আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি এইচডি থাম্বনেল বানাবেন কীভাবে সেটির বিষয়ে আপনাদেরকে শেখাবো এবং দেখাবো। তার আগে বলি, একটা কথা বলে নিই যে বর্তমান সময় কিন্তু ইউটিউবে প্রতিযোগিতার সময়। যে এখন একটা সময় ছিল ইউটিউবে অনেক দর্শক বন্ধুরা ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু যারাই দর্শক তারাই ইউটিউবার, সবাই ইউটিউবার হতে চায়। কিন্তু যারা ধৈর্য নিয়ে এই প্ল্যাটফর্মে টিকে থাকে তারাই কিন্তু আপনার ধৈর্য নিয়ে কাজ করতে থাকে, তারাই কিন্তু টিকে যায়। তো এই বর্তমান সময়ে সাথে তাল মিলিয়ে ভিডিও বানাতে হলে আপনার ভিডিও যেমনই বানানো কেন তার থেকেও ডবল বা 10 গুণ বেশি সুন্দর হতে হবে ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেল। এই থাম্বনেলটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনার এইচডি একটি ভালো থাম্বনেল মানে ভিডিওর জন্য শেখাবো। তো চলুন যাওয়ার আগে বলি যে এই থাম্বনেলটা বানাবেন কেন, যে আমরা ভিডিওর মধ্যে যাই থাকুক না কেন, কিন্তু একটা মুরব্বীর একটা কথা বলে না যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। ঠিক আপনি এই থাম্বনেলে আকর্ষণের মাধ্যমে ভিডিওতে ইমপ্রেশন বাড়াতে হবে বা ক্লিক থ্রট বাড়াতে। চলুন আমরা কথা না বলে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। পিএস এটাতে কাজ করবো। চলুন কাজ করার আগে আমরা কিছু ছবি আমরা সিলেক্ট করে গেছি। এই ছবিগুলো আমরা কিভাবে শুরু করব তা আমাকে দেখিয়ে দেই। এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়েছি, আপনারা ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড নেবেন, কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ডের মাপটা হতে হবে 1920x1080। এটা মনে রাখবেন, এটা এইচডি ফাইল, আর রেজলিউশনটা হবে অবশ্যই 300। আমি দেখিয়ে দিই কেমন হবে। এই যে নিউয়ে যাবেন, তারপরে যে এখানে যত থাকবে ওয়েট 1920 বাই এখানে দেবেন 1080, আর এই রেজলিউশনটি অবশ্যই 300 দিয়ে আপনারা ওকে করবেন, তাহলে এইচডি ফাইল হবে। তো এরপরে আমি নিয়ে আসি যে থাম্বনেল যে বানাবেন সেটার যে পিকচারটা আমাদের কাছে আছে। এখানে এই যে আমি ছবিটা রেখে দিয়েছি, তো এই যে ছবিটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আপনি প্রসেস করে নেন ইচ্ছা মতো, ছোট বড় করে। তো এইভাবে আপনার যতটুকু প্রয়োজন মোতাবেক আপনি ছবিটা অ্যাঙ্গেলটা নিয়ে নিন, এবং ছবিটা দেখেন আপনার একটু কেমন সাদা বা কেমন যেন একটু বেশি লাইট হয়ে আছে। সেক্ষেত্রে আপনি এই যে এই টুলসটা, যে বার্ন টুলসটা নেবেন এবং এখানে একটু ব্ল্যাক করে দেবেন। এরপরে কি করবেন, আপনি এদিকে দেখেন যেভাবে আছে সেভাবেই থাক, কিন্তু তার আগে আপনি এখানে আবার ব্রাশ টুলটা নেন। এই ব্রাশটা নিয়ে এখানে এই যে কালারটা সিলেক্ট করে নিয়ে এই যে এখানে সিলেক্ট করে নেন আমরা এর সাথে, তারপর এই যে এইভাবে মিশিয়ে দেন। তো মিশিয়ে দেওয়ার পরে একটা কাজ করবেন, আপনারা এই যে ব্লাডটা নেবেন, ব্লাডটা নিয়ে এইভাবে আপনারা জিনিসটাকে মিলিয়ে দেন। এভাবে আপনার ঘাড়ের কাছ দিয়ে এইভাবে সেম টু সেম। তো বন্ধুরা, এরপরে আপনারা যা করবেন সেটা হলো যে এই যে আপনার গ্রেডিয়েন্ট টুলসটা নেন। গ্রেডিয়েন্ট টুলসটা নেওয়ার পরে এই যে গ্রেডিয়েন্ট টুলসটা নেওয়ার পর অপাসিটি অবশ্যই, এই যে অপাসিটিটা অবশ্যই আপনার 30 থেকে 25-এর মধ্যে রাখবেন, এবং এখানে কালারটা নেওয়ারে এই কালারটা এখানে সিলেক্ট করে নেন। এখানে কি কালারটা দেবেন, আমি এটার সাথে মিশিয়ে দেওয়ার জন্য কালারটা এভাবে নিয়ে, আর এখানে অবশ্যই আপনারা এই যে এটা লাস্টে এটা নেবেন। নেওয়ার পরে এই যে এইভাবে মেরে দেন, এভাবে একটু করে গার্ডিয়ান মারি দেন। তারপরে আর একটু মাথার সাথে যে কালারটা থাকবে সেই কালারের সাথে আপনি একটু মিল করে নিয়ে এখানে একটা গার্ডিয়ান মারি দেন। তো এদিকে কাজটা হলো, এবং আমি যে থাম্বনেল দেখিয়ে দিই, এই যে এখানে এইচডিটা প্রথম নেন, আমি আগে রেখে রাখছি সবকিছু, এবং টাইপ টুলসটা নেন। নেওয়ার পরে এখানে অবশ্যই আপনার ইউনিকেট সিলেক্ট করতে হবে, এবং ইউনিকেট সিলেক্ট করে নিয়ে আপনার সুবিধা মতো প্রসেস করে নেন এবং কালারটা চেঞ্জ করে নেবেন। তো এই যে এই টুলস কালারটার জন্য এখানে বা যেখানে নেন, এখানে বেশি হলুদ কালার হোক আর যেটা হোক আপনি দেন, আপনার পছন্দ মতো কালারটি দিবেন আর কি। তো আমি সাদা দিব, তো এটা করে দিলাম, আর একটু বড় করে দেন।
তারপরে থাম্বনেলটা নিয়ে আসেন নিচে। আর একটু ছোট করে নেবেন। এখানে যে এই যে টাইপ আছে এখানে ছোট করে নেন আপনার সুবিধা মতো আর কি, এইভাবে নেবেন আকর্ষণীয় করতে যা যা করা লাগে। আপনার কালারটা এইভাবে দেন। এরপর আপনি কি করবেন, এই যে থাম্বনেলটা দিলেন, এবারে হবে আসল খেলা। সেটা হলো এই থাম্বনেলটাকে আপনার ফোকাস করতে হবে। সেজন্য আপনি এখানে কি করবেন, এই যে এখানকার এই প্রথমকার এই টুলসটা দিবেন যে আপনার রেসিডেন্সিয়াল টুলস। এখানে নেওয়ার পরে আপনি অ্যারো বোর্ড দিয়ে এইভাবে মেরে দেন। সাদা সাথে আমি যে কালারটা যায় সেটা লাল কালারটা বেশি যায়। আপনার কালারটা ইচ্ছা মতো দাঁড়ান। আগে আমি এটা এই যে থাম্বনেল লেখাটা এই রেক্ট্যাঙ্গুলারের কাছে ছেড়ে দেন, চলে আসলো। এরপরে আপনি এটার কালারটা চেঞ্জ করবেন। সেক্ষেত্রে কালারটার জন্য আপনি চয়েস করেন। আপনার সুবিধা মতো এই যে দিয়ে দিলাম। তারপরে আপনি টেনে আপনার সুবিধা মতো ছোট ছবির সুবিধা মতো নেন, সুবিধা মতো নিলেন। এরপরে লেখাটাকে একটু ব্লেন্ডিং করবেন। ব্লেন্ডিং অপশনে গেলেন, যাওয়ার পরে এখানে এই যে ডিপটা নেবেন আপনার 42% এবং ড্রপ শ্যাডো দেখেন জিনিসটা সুন্দর লাগতেছে। ড্রপ শ্যাডোটা আপনি কি করবেন, এখানে ডিপ করে দেন এবং এখানে হালকা করে, হ্যাঁ এটা দেওয়া দরকার নেই, আপনি হালকা করে ডিপ করে দিয়ে এটাতে আর একটু সাইজটা স্প্যানটা বাড়িয়ে দেন। তো দেখুন আস্তে আস্তে পরিবর্তন আসতেছে। তো এইভাবে এটা করুন। তারপরে আপনারা নিয়ে আসেন, খুব সহজ। এই লেখাটা আপনার যে ফন্ট যে আপনার ইচ্ছা সেই ফন্টে সিলেক্ট করে নিয়ে আপনারা, আমি লিখব লিপি বসন্ত। লিমা বসন্ত, সরি, এই যে সুন্দরভাবে আপনি এখানে এটার কাজ যখন শেষ নামে আসতে দেখাচ্ছি, এটা এভাবে করে রাখলেন। এবার এটা স্ট্রোকেরটা বাড়িয়ে দেন। দেওয়ার পরে এই যে ড্রপ শ্যাডোতে পারেন এখানে দিন, তারপরে স্পেনটা বাড়িয়ে দিন এবং আপনার সুবিধা মতো এটা বেরিয়ে ইয়ে করে নিন আর কি, সুবিধা মতো যেভাবে ভালো লাগা দরকার সেভাবে। এখন একটু ব্লেন্ডিং করে নিন লেভেল, ঠিক 42টা একটা ভালো হয়। তারপরে এখানে এই যে সাইজ, এখানে দেখেন লড়াচড়া করেছে, সাইজটা আপনার ইচ্ছা মতো নিলেন। এরপরে এইচডি, এটা আপনি যে কালারটা দিতে চান না কেন, তো আমি মনে করবো এখানে ইয়েলো কালারটা দিয়ে দেবেন। ওকে করে দিলাম এবং ইয়েলোতে এখানে আপনি একটু ইফেক্ট ব্যবহার করেন। ইফেক্টগুলো কি, স্কোয়াডেড ব্যবহার করেন। তারপর একটু ড্রপ শ্যাডো স্পেনটা বাড়িয়ে দেন। ব্লেন্ডিং দিতে পারেন, তো যেতে আছে সবটা দিয়ে দিই। এরপরে একটু করে দিলাম। তো এখন আপনার এখানে কালারটা যদি আপনি মনে চান যে চয়েস করব, সেক্ষেত্রে চয়েস সিলেক্ট করতে পারেন আপনার সুবিধা মতো চুজ করতে পারেন। তাই মনে করছে সাদাটাই বেস্ট, বা হলুদও দিতে পারেন আপনি।
সাদাটাই রাখলাম আর কি। এটা আমি দিয়ে দিলাম আর কি গ্রিন টিয়া কালার, এটা আপনি দিয়ে দিন। তো এইভাবে আপনি খুব সিম্পলি, খুব শর্টে আপনি এইটি থাম্বনেল বানাতে পারেন এভাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং